এমনকি শিবিরের প্যানেলে যারা ডাকসু নির্বাচন করতেছে ওদেরকেও শিবির বললে ওরা খেপে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে বলে খেপে যাচ্ছে। তো ওরা আসলে এখন যেহেতু এই শিবির পরিচয়টা একটা কলঙ্কিত পরিচয়, হ্যাঁ, বেসিক্যালি তো ওরা এটা গোপন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হয়তো কোনো দিন জামাত যদি ক্ষমতায় আসে তখন তারা দল বেঁধে প্রকাশ করবে, কিন্তু এখন পর্যন্ত ওরা এই গণঅভ্যুত্থানের পরেও আত্মবিশ্বাসী না যে একবার পরিচয় প্রকাশ পেয়ে গেলে। আর যারা পরিচয় প্রকাশ পেয়ে গেছে এতদিন তো লুকায়া ছিল, ঠিক আছে, অবভিয়াসলি জামাত ক্ষমতায় আসবে না। হ্যাঁ, জামাত ক্ষমতায় আসবে না, তার একটা ইস্টাবলিশমেন্ট আসবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের ইস্টাবলিশমেন্টই, মুক্তিযুদ্ধের পক্ষে ইস্টাবলিশমেন্ট না। তো আপনার হলো আওয়ামী লীগের যতটুকু ইস্টাবলিশমেন্ট, বিএনপির মুক্তিযুদ্ধে স্টেক হোল্ডারশিপ কম নাকি? মুক্তিযুদ্ধের ঘোষণা তো ডক্টর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা, তো তারা কি মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার গর্ব এগুলো কি বাদ দিয়ে রাজনৈতিক কার্যক্রম করবে? সুতরাং যারা ওই গর্বের সাথে বলতেছে রাজাকার পরিচয় সম্মানের, তো ওরা সব সময় এভাবে উৎফুল্লের সাথে বলতে পারবে না। আমির হোমনে বলতেছে বলবে, বলুক, ঠিক আছে, ওর সময় হলে টের পাইবে।